অবস্থা এখন আগের থেকে সামান্য কিছুটা মানে উন্নতি হয়েছে, বাট এখনো আশঙ্কা মুক্ত নন। সে অনেক সময় অনেক কথাই মনে রাখতেও পারেন না, তার নাকের হাড় ফাটছে, মস্তিষ্কে যে রক্ত জমাটবদ্ধ হয়ে থাকা যেটা, ওটাও এখনো পুরোপুরি মানে হয় নাই। তো সব মিলিয়ে তার দীর্ঘমেয়াদী একটা মানে রিকভারি করার জন্য সময় লাগবে। ডাক্তার এটাও বলছে যে সে আসলে সুস্থ হওয়ার পরে মানে পূর্বের যে তার অবস্থা সেখানে সে কাম ব্যাক করতে পারবে কিনা, এটা কিন্তু একটা মানে বড় একটা সন্দেহের জায়গা। আগে যেভাবে মিটিং মিছিল করা, রাজপথে কথা বলা, হ্যাঁ সময় দেওয়া, এই জিনিসটাতে সে আসলে পুরোপুরি আবার মানে কাম ব্যাক করতে পারবেন কিনা, এটা একটা বড় ধরনের তারাও আশঙ্কা করছেন। তো সব মিলিয়ে আসলে এটা মানে খুব যে ভালো তা বলার মতো মানে বলা যাচ্ছে না আর কি এই মুহূর্তে। জাতীয় পার্টির মহাসচিব যে মন্তব্যটি করেছে, জাতীয় পার্টির মহাসচিব আসলে এটা আমরা কি বলবো, এটা তো আসলে জাতীয় পার্টি বলা যাচ্ছে না এটাকে, এটা পরিষ্কারভাবে একটা ভারতীয় পার্টি, ভারতীয় জাতীয় পার্টি বলা যায়। আমরা এটাকে আগেই বলেছিলাম যে এটা আওয়ামী মুনাফেক পার্টি বা জাতীয় মুনাফেক পার্টি। কারণ যে পার্টি বাংলাদেশের জনগণ বাংলাদেশকে ধারণ করেন না, লালন করেন না, এদেরকে আমরা বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল বলতে পারি না। ইভেন এটা তো প্রমাণিত, গত পরশুদিন জাতীয় পার্টির কো চেয়ারম্যান তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী নির্বাচনে আমরা ক্লিন ইমেজের আওয়ামী লীগের লোকদেরকে নমিনেশন দেব। তার মানে এই যে দীর্ঘদিন ধরে আমরা দাবিটা করে আসছি যে আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য, আওয়ামী লীগকে ফ্রি আনার জন্য ভারত একটি ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেই পরিকল্পনা জাতীয় পার্টির মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায়। কারণ একমাত্র জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হতে পারে, প্রধান বিরোধী দলের চেয়ারে জাতীয় পার্টিকে বসানো যায়, তবেই কেবল আওয়ামী লীগকে ফ্রি আনা সম্ভব। একই সাথে আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা, তাকেও কিন্তু ফ্রি আনা সম্ভব হবে। অন্যথায় জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো সমীকরণ আগামী নির্বাচনে যদি ঘটে যায়, তাহলে কিন্তু ভারতের এই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করতে পারবে না। এর আগে আপনারা দেখেছেন আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি প্রকল্প তারা হাতে নিয়েছিল এবং সেটা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করেছে। যখন এটা ওই হাসনাত সার্জিস তারা মিডিয়াতে প্রকাশ্যে এটা মানে নিয়ে আসছে, সেনাবাহিনীর ভিতরে বড় একটি অংশ এটার সাথেও জড়িত ছিল, যখন এটা মিডিয়াতে জানাজানি হয়ে গেল, তারপরে কিন্তু তারা আর এই পথে পাবার নাই। সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, ওই আপনার আরো কয়েকজনকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ, হ্যাঁ, এবং আওয়ামী লীগকে পুনর্গঠনের একটা উদ্যোগ নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে তারা দেখলো যে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে কামব্যাক করা বা পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। এরপরে তারা সেকেন্ড যে তাদের অপশন, প্ল্যান বি যেটাকে বলে, যে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে যে কোনো মূল্যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। পার্টিকে তারা এলাইভ রাখছে, এখনো জীবিত রাখছে রাজনৈতিকভাবে। কারণ জাতীয় পার্টিকে জীবিত রাখার তো কোনো সুযোগ নেই মানে পলিটিক্যালি। দেখেন 3 জন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে, এখন চোরের সর্দারকে আপনি শাস্তি দিলেন, ফাঁসি দিলেন, আর বাকি 2 জন সহযোগীকে আপনি পুরস্কৃত করলেন, তাহলে এটি বিচার ব্যবস্থা হলো? আপনিই বলেন। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল বা তাদের সহযোগী যারা, এরা তো সমান অপরাধী, তাই না? আওয়ামী লীগ যে কারণে অপরাধী, আওয়ামী লীগ যে কারণে আজকে খুনি নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণগুলোর কারণে কিন্তু জাতীয় পার্টি 14 দল সমান অপরাধী একবারে। তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন আর জাতীয় পার্টিকে কিছুই বলছেন না, বরং তাদেরকে সেনা প্রোটোকলে নিরাপত্তা দিচ্ছেন, পাহারা দিচ্ছেন। হোয়াট ইজ দিস? এটার মানেটা কি? এটার মানে বুঝতে তো রকেট সায়েন্সের প্রয়োজন নেই ভাই। তবে আমাদের সবচেয়ে কষ্ট লাগে, দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য, যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো 2-1টি প্রত্যক্ষভাবে এই প্রকল্পে তারা সমর্থন দিচ্ছে। আজকে দেখেন, কিছুদিন আগে এই জাতীয় পার্টির মুনাফেক পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি কি বললেন, যে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখার দায়িত্ব বিএনপির, বলছে না? এটার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা এখনো পাই নাই। বিএনপির বক্তব্য দেওয়া উচিত ছিল যে একটা এরকম নিষিদ্ধ ফ্যাসিবাদের দোসর, এরা যখন বলে এই ফ্যাসিবাদী শক্তিটাকে টিকিয়ে রাখার দায়িত্ব বিএনপির, কিন্তু বিএনপি আনুষ্ঠানিক বক্তব্য কেন দিল না? আই ডোন্ট নো। বিএনপির উচিত ছিল আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখানো, লিখিত বক্তব্য দেওয়া, যে এই জাতীয় মুনাফেক পার্টি ফ্যাসিবাদের দোসরদের দায়িত্ব বিএনপির নয়, কোন দেশপ্রেমিক রাজনৈতিক দলের নয়। কিন্তু তারা বলে নাই, উল্টো তারা যেদিন ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে জাতীয় পার্টির
এই সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, তারপরে কিন্তু বিএনপি আবার মানে বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছে বা নিন্দা জানিয়েছে। তো যাই হোক, এগুলো তো আপনারা সবাই দেখেছেন। এমন এই শামীম পাটোয়ারি কি বললো না বললো এগুলো তো আসলে ধর্তব্য বা কোনো বিষয় না। এরা এরকম মাঝে মধ্যেই মানে মানসিক বিকারগ্রস্তের মতো নানান কথা বলে। এর আগে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন মশিউর রহমান রাঙা, সে কিন্তু বলেছিল যে বেগম খালেদা জিয়ার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য। নাউজুবিল্লাহ, কি একটা মানে লজ্জাজনক কথা। এই একটা বক্তব্যের কারণে বিএনপির উচিত ছিল এই মুনাফিক পার্টি নিষিদ্ধের জন্য রাজপথে কড়া আন্দোলন ডাক দেওয়া। চিন্তা করে দেখছেন, আপসহীন নেত্রী বিএনপির সাংগঠনিক প্রধান বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার দুঃসাহস এই জাতীয় পার্টির নেতা কিভাবে দেখায়? কিভাবে সম্ভব এটা? তো এই হচ্ছে অবস্থা।